নজর রাখবো পরবর্তী সংবাদে। পঞ্চায়েত নির্বাচন যতই এগোচ্ছে ততই অভিযোগের পাহাড় দেখা দিচ্ছে। বিরোধীদের পক্ষ থেকে দুষ্কৃতিপনার অভিযোগ বারংবার তারা তুলছেন এবং তারই মধ্যে আজ দেখা গেল সিপিআইএম এর পক্ষ থেকে, কেননা তারা বলছেন যে মনোনয়ন পত্র জমা দেওয়ার দাবিতে কার্যত রাজধানীতে আজ পথ অবরোধ করেন এবং সংশ্লিষ্ট দাবিতে বামেদের বিক্ষোভ মিছিল আজ দেখা গেছে, যেখানে গত 10 জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। একই সঙ্গে 11 জুলাই মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই নিজ দলের জেলা পরিষদ প্রার্থীদের মনোনয়ন পত্র জমা করার মধ্য দিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে জানান দেবার চেষ্টা করেছেন বামেরা। তার পরবর্তীতে দেখা গেছে তারা বারংবার অভিযোগ তুলেছেন যে দুষ্কৃতিকারীদের দ্বারা তারা আক্রমণিত হচ্ছে বামের একাধিক নেতা কর্মীরা। প্রার্থীরা যখন মনোনয়ন পত্র জমা দিতে যান তখনই তাদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। এই নিয়ে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল, পথ অবরোধ দেখা গেছে বামেদের। গোটা বিষয়ে বাম নেতৃত্ব পবিত্র করের কি বক্তব্য রয়েছে শুনুন। নির্বাচন ঘোষণা হওয়ার পরে বামফ্রন্টের উদ্যোগে সিপিআইএম প্রার্থীরা 11 তারিখে আমরা পশ্চিম জেলার 17টি আসনে মনোনয়ন জমা দিয়েছে আমাদের জনগণকে সাথে নিয়ে। এরপর বিভিন্ন ব্লকে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মনোনয়ন আমরা রাজ্যের বেশিরভাগ 35টি ব্লকের প্রায় 25টি ব্লকে আমরা দিয়েছি, কিন্তু 10টি ব্লক, তার মধ্যে পশ্চিম ত্রিপুরার বামটিয়া, মোহনপুর, সেখানে জিরানিয়া, পুরাতন আগরতলা এবং আজকে ডুকলিতে চেষ্টা হচ্ছে এখনো দিয়ে দেওয়ার জন্য। নির্বাচন কমিশন, পুলিশের ডাইরেক্টর জেনারেলকে বারবার আমরা গিয়েছি যে সময় হয় বাড়াক, না হলে পুলিশ ব্যবস্থা করুক, কিন্তু নির্বাচন কমিশন একেবারে বিজেপির পকেটে ঢুকে যাতে আমাদের প্রার্থীরা মনোনয়ন না দিতে পারে তার জন্য বামুটিয়া ব্লকে প্রথম আমাদের প্রার্থী এবং আমাদের যারা সর্বদলীয় মিটিংয়ে গিয়েছিল তাদের উপর আক্রমণ করে, আমাদের প্রার্থীদের বাড়িতে গিয়ে রাত্রেবেলা বোমা বিক্ষেপ করে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদের মাথা ফাটিয়ে দিয়েছে। এখন পর্যন্ত প্রায় 20 জন আহত। এবং আপনারা জানেন রাজনগরে আমাদের জেলা পরিষদের যে প্রার্থী চিত্তাখোলাতে বাদল শীল তাকে খুন করেছে, সে প্রার্থী হওয়ার অপরাধী। এই হলো ত্রিপুরার গণতন্ত্রের অবস্থা। গোটা দেশেই তার প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদের মধ্যে আমরা বলবো যে যারা প্রার্থী আজকে দিতে পারে নাই, সমস্ত প্রস্তুতি নিয়ে এদিকে বামুটিয়া, মোহনপুর এবং জিরানিয়া এবং ওল্ড আগরতলা, ডুকলির তারা এখনো অপেক্ষা করছে। তারা আমাদের জেলা অফিসে এসেছিলেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ডিস্ট্রিক্ট অফিসে, কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে নাকি বিজেপির তারা মনোনয়ন জমা দিবে, তাই অগত্য বাধ্য হয়ে আমরা তাদেরকে। আপনারা শুনলেন বাম নেতা পবিত্র করের বক্তব্য। কার্যত আজ 18 জুলাই এবং আজকের দিনে দাঁড়িয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন, এবং তারই মধ্যে দেখা গেল যে বামেদের বিক্ষোভ। একদিকে যখন শাসক এবং বিরোধী প্রত্যেকে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন, তারই মধ্যে বামেদের বিক্ষোভকে কেন্দ্র করে বাম নেতা পবিত্র কর রোষমা প্রকাশ করেছেন। একই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন আজ পবিত্র কর। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।